أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের এই আমাদের মরহুম ফরিদ ভাই জানাজায় আগত মুসলিয়ান ইকরাম এলাকাবাসী সমাজবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজায় যে আলেমেরা সব কথা বলে, আগে থেকেও বলা আছে, আমরা সব শুনি কিন্তু আমলে পরিণত করি না। আমি জানাজায় কথা বলার সুযোগ পাই শুধু দুইটা বিষয় গুরুত্ব দিই, সেটা হলো এই যে মৃত্যু আমাদেরকে এই স্বাদ গ্রহণ করতে হবে, এটা অবধারিত, কিন্তু এই মৃত্যুর আগে আমাদেরকে পরীক্ষার জন্য 3টা প্রশ্ন আউট করে দিচ্ছে। এই আউট করা প্রশ্নের জন্য আমরা প্রস্তুতি নিতে হবে। এই প্রশ্নগুলা কিন্তু উত্তরটা শুধু মুখস্থের বিষয় না, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রয়োগের বিষয়। যদি আমি এই বিষয়গুলোকে আমি প্রয়োগের মানসিকতায় মানি, তাহলে এই কবর থেকে আরম্ভ করে কিয়ামতের ময়দান থেকে এই কথাগুলোর উত্তর আমার মুখে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সৃষ্টি করে দিবেন। যদি আমলে না থাকি, মুখস্থ করে গেলে আল্লাহ আমাকে রহম করে আমার মুখ দিকে এটা বাইর করে দিয়ে আমার প্রতি রহম করে আমাকে জান্নাতের ব্যবস্থা করে দেন। এই প্রশ্নটার মধ্যে একটা কথা হলো, আমরা রব হিসেবে আল্লাহকে মানি। এই রবের অর্থ আমাদেরকে জানতে হবে। রব মানি সকল কিছুতেই দাতা, মানে দুনিয়াতে আল্লাহ এমন কোন কর্ম দেন নাই, দেবেন না, অস্মিত কালেও আর কোন কর্ম তৈরি হবে না। সকল কাজের মালিকানায় আল্লাহ, বাহিরে আর কেউ আছে? এই মালিকানায় আল্লাহকে মানায় হলো যায় রব। রব্বি আল্লাহ মানে রব হিসেবে মানা, মানে সকল কিছুর লালন কর্তা, পালন কর্তা, আইন দাতা, রিজিক দাতা, চলন দাতা, বলন দাতা, এই উজু দাতা, গোসল দাতা। আমরা আংশিক মানি, আংশিক মানি না। এই না মানার কারণে আমাদের কিন্তু শিরক হয়ে যায়। শিরকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবে না। এই দিন এই সহবরাতের আলোচনা আলেমেরা বলছে আজকের দিনে অনেককে মাফ করবে, কিন্তু যারা শিরককারী তাদেরকে মাফ করবে না। আমরা মনে জানতে অজান্তে মানার প্রবণতার ক্ষেত্রে আমরা শিরক কিন্তু করতেছি। এখনো আমরা শিরক থেকে বেঁচে চলার চেষ্টা করব। এটা হলো জানাজায় ওয়াজ। 2 নম্বর কথা হলো, আজকে যার উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি, সে তার মুখ বন্ধ, তার আর কথা বলার সুযোগ নাই। সে চলাফেরায় আমাদের সাথে যেটুকু করেছে আমাদের কাছে আর এখন মাপ চাইবা তার নাই। আল্লাহ সেটা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমাদের মুখটা রেখেছেন। এখন আমরা তার সাথে চলাফেরায়, আচার আচরণে তার দ্বারা যদি কখনো কোনো মনোকষ্ট পেয়ে থাকি, আমরা তাকে মাফ করে দেব। এই জন্য এটা এখানে স্বার্থ, যদিও বলা হয় নিঃস্বার্থে মাফ না।